বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকের আমাদের এই 15তম ক্লাসে আমরা এই নাহু ও সরফ, যেটা আমরা সবাই জানি, আরবি ব্যাকরণের দুইটা অংশ নাহু এবং সরফ, গুরুত্বপূর্ণ দুইটা অংশ। এগুলো নিয়ে একটু আলোচনা করবো। আমরা ইতিমধ্যে পড়েছি, অনেকটি পরে পড়ে ফেলেছি, কিন্তু আমরা ওইটা এই নিয়মের এইটা এটা আমরা জানি নাই, কিন্তু অনেকটি আমরা পড়ে ফেলছি ইতিমধ্যে। তো আজকে আমরা নাহু এবং সরফের বেসিক কিছু পরিচয় জানবো, তারপর কি কি আছে না আছে এগুলো জানবো। তারপর আমরা আজকে আমাদের মোটামুটি ইসিম বা যে বিশেষ্য যে প্রকারটা ছিল এটা শেষ হয়ে যাবে। যে কোনো ভাষা বা আরবি ভাষা হচ্ছে মানে তার ভাষা শব্দ, তার শব্দগুলো তিন ধরনের হয়ে থাকে। কিছু থাকে অব্যয় বা হরফ অক্ষর, কিছু থাকে ক্রিয়া, আর কিছু থাকে হচ্ছে ইসিম, ইসিম বা বিশেষ্য। তো আমরা এতক্ষণ কিছু অব্যয় বা হরফ কিছু পড়েছি, তারপর ইসিম বা বিশেষ্য পড়লাম। এর সামনের ক্লাস থেকে আমরা ফেইল বা ক্রিয়া নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের ক্লাসগুলো খুবই সংক্ষিপ্ত, তাই ওইরকম বিস্তৃত বলা হচ্ছে না, কিন্তু মূল পয়েন্ট গুলো বলে দেওয়া হচ্ছে। আপনারা যদি ওগুলো ফলো করেন, তামরিন করেন, অনুশীলন করেন, তাহলে দেখবেন আপনাদের এই পুরো ভাষাটাই আয়ত্ত হয়ে গেছে, বেসিক গুলো আপনাদের আয়ত্ত হয়ে গেছে। তো কাজেই এই আমাদের ক্লাসগুলো খুবই সংক্ষিপ্ত, তাই এই 1 ঘন্টার মাঝে যে যেটুকু ঢুকানো সম্ভব শুধু নিয়মটা দেওয়া হয়েছে, পাশাপাশি নিয়মটা বোঝার জন্য, বোঝার স্বার্থে যে কটা উদাহরণ দিতে হয় সে কটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো সেই হিসাবে শুধুমাত্র এই আমাদের পিডিএফ এর উপরে ক্ষান্ত হবেন না, এগুলোর উপর ইত্তেফা করবেন না, বরং আপনারা এগুলো পড়বেন, পাশাপাশি নিজেরা আর একটু ট্রাই করবেন। তাহলে দেখবেন আপনাদের নিয়মগুলো ভালোভাবে আয়ত্ত হয়ে যাবে। তো দেখেন, আজকে আমরা নিয়ম পড়বো একটা। শুরুতেই দেওয়া আছে আল কাওয়াইদু। আল কাওয়াইদু আমরা গত ক্লাসে পড়েছিলাম যে জমা, জমা হচ্ছে যে বহু বচন। তো কায়দাতুন শব্দ হচ্ছে, কায়দাতুন একটা শব্দ, এই শব্দের অর্থ হচ্ছে নিয়ম, কানুন, আইন, যাই বলে কায়দা। এই কায়দাতুন শব্দের অর্থ হচ্ছে কাওয়াইদু। কায়দাতুনের জমা কাওয়াইদু। সুতরাং কায়দাতুন যদি একটি নিয়ম হয়, তাহলে আল কাওয়াইদু মানে নিয়ম সমূহ বা নিয়মাবলী। ঠিক আছে, এখন দেখেন আন নাহু ওয়াস সরফু। নাহু এবং সরফ এই দুইটা অংশ আরবি ব্যাকরণের মানে মৌলিক বা যে তার শব্দের ফাউন্ডেশনের জন্য, শব্দের কাঠামো তৈরির জন্য মূল অংশ হচ্ছে দুইটি, নাহু এবং সরফ। আর নাহু আর সরফ, নাহু বলতে পারেন ব্যাকরণ, অর্থাৎ এই যে নিয়মাবলী, যে কোনটা মুবতাদা খবর, কোনটা হচ্ছে মুজাফ মুজাফুন ইলাইহি, এগুলো হচ্ছে নাহুর আলোচ্য বিষয়। আর সরফ এটা হচ্ছে যে গঠন প্রণালী, একটা শব্দের গঠন প্রণালী, শব্দটা যেটা যে রাশিদুন হলো, এটা যে শারিফুন হলো, এটা কোথা থেকে আসছে, তার মূল ধাতু কি, কোন ধাতু থেকে এই শব্দটি তৈরি হয়েছে, শব্দের মূল ধাতু কি, মূল পয়েন্ট কি, তার মূল ফাউন্ডেশন কি। তো এই শব্দের গঠন প্রণালী নিয়ে সরফ এই এই শাস্ত্রে আলোচনা করা হয়। আর নাহু শাস্ত্রে হচ্ছে শব্দের এই বাক্যের গঠন, বাক্যটা কিভাবে গঠন করতে হবে, এটা হচ্ছে নাহু শাস্ত্রের আলোচ্য বিষয়। আর সরফ শাস্ত্রের আলোচ্য বিষয় হচ্ছে যে শব্দের গঠন প্রণালী। তার মানে সরফ হচ্ছে শব্দের গঠন প্রণালী সংক্রান্ত, আর নাহু হচ্ছে বা নাহব হচ্ছে আপনার বাক্যের গঠন প্রণালী সংক্রান্ত। যে নাহুব আপনি একটা বাক্য কিভাবে তৈরি করবেন, একটা বাক্য আপনি কাকে জবর দিবেন, কাকে জের দিবেন, কাকে পেশ দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে নাহু এই শাস্ত্রের আলোচ্য বিষয়। আর সরফ শাস্ত্রের আলোচ্য বিষয় হচ্ছে এই শব্দের মূল ধাতু কি, এই শব্দটি কোত্থেকে আসলো। ঠিক আছে, এটা হচ্ছে শব্দটি, শব্দের গঠন নিয়ে সরফ শাস্ত্রে আলোচনা করা হয়। আর নাহু শাস্ত্র তো বললাম, এখানে হচ্ছে বাক্যের গঠন নিয়ে আলোচনা করা হয়। তো এখানে বলা হচ্ছে যে কোনো বিদেশি ভাষা যথার্থ রূপে শেখার জন্য ওই ভাষার ব্যাকরণ জানা আবশ্যক। আরবি ভাষা শিখতে হলে আমাদেরকে আরবি ব্যাকরণ জানতে হবে। আমরা প্রত্যেক ক্লাসেই এক দুটি করে ব্যাকরণের নিয়ম শিখেছি বা শিখে আসছি, যাই হোক। দেখেন, আরবি ব্যাকরণের দুটি বিভাগ রয়েছে, যথা আসরফু বা সরফ, আর নাহু বা নাহব বা নাহু। তাহলে সরফ এবং নাহু এই দুইটি বিভাগ রয়েছে আরবি ব্যাকরণের। আবার আমরা আরবি ভাষার শব্দগুলো আবার 3 প্রকার, আগেই বলছি। যেটা ইসিম, একটা হচ্ছে ইসিম, আরেকটা হচ্ছে ফাইল, আর একটা হচ্ছে হরফ। ইসিম মানে বিশেষ্য, যেমন কিতাবুন, কালামুন, কুররাসাতুন, এগুলো হচ্ছে সবগুলো ইসিম, বিশেষ্য। একটা রাশিদুন একজন ব্যক্তির নাম, এটা বিশেষ্য, এগুলো হচ্ছে ইসিম। ফাতিমাতু, রাশিদু, খাদিজাতু, আয়েশাতু, সবগুলো হচ্ছে ইসিম। তারপর কিতাবুন, কালামুন, যত শব্দ আছে, যত কোনো কিছুর নাম বোঝায়, সবগুলো হচ্ছে ইসিম বা বিশেষ্য। আর ফেআইল ক্রিয়া, কোনো কাজ করা বোঝায়, যে কোনো কাজ, ফ্রি ফেআইল, এটা সামনে পড়ে নাই, সামনে আসবে। তো ফেআইল হচ্ছে ক্রিয়া, ইসিম হচ্ছে বিশেষ্য, আর হরফ হচ্ছে অব্যয়। যেমন আমরা পড়েছি ফি, লি, মিন, ফিল বাইতি, আহ, আহ, আলা তাবিলাতি, আলাল কুরসিগি, এগুলো ফি, মিন, আলা, লি, যাই বলেন, এগুলো সব হচ্ছে হরফ, অব্যয়। তো আরবি
ভাষার শব্দগুলো তিন প্রকার: ইসিম, ফাইল, হরফ। ইসিম, ফাইল, হরফ। ইসিম হচ্ছে বিশেষ্য, ফাইল হচ্ছে ক্রিয়া, আর হরফ হচ্ছে অব্যয় অক্ষর যেগুলো। তো আরবি ব্যাকরণের সরফ বা সরফ অংশে মৌলিকভাবে ফাইল নিয়ে আলোচনা হয়, আর নাহু অংশে মৌলিকভাবে ইসিম ও হরফ নিয়ে আলোচনা হয়। এখন আলোচ্য বিষয় বলছে যে সরফ যে অংশ, আমরা বলছি সরফ এবং নাহু। সরফ যে অংশ, ওই অংশে ফেল নিয়ে আলোচনা করেন। ফেল সাধারণত একটা ফেল, এই ক্রিয়া, এই ক্রিয়ার মূল ধাতু কি, এই ক্রিয়া থেকে কোন তার সামনে আসবে যে কর্তাকে বা কৃত, কৃত জায়গা কি, এই সবগুলো ফেল থেকে নির্গত, ফেল থেকে বের হয়। তো এটা হচ্ছে সরফ শাস্ত্রের আলোচ্য বিষয়, যে যে একটা ফেল নিয়ে আলোচনা করো, ফেল সংক্রান্ত বিষয়, ফেল থেকে যা যা বের হয়, ফেল থেকে ফেলের কর্তা, ফেলের এই কৃত, কৃত কাজটি, তারপর হচ্ছে আপনার কৃত জায়গাটি, কৃত সময়টি, সবগুলো হচ্ছে ফেল থেকে নির্গত। সুতরাং এই ফেল সংক্রান্ত বিষয় নিয়েই সরফ শাস্ত্রে আলোচনা করা হবে বা হয়। আর নাহু হচ্ছে মৌলিকভাবে ইসিম ও হরফ নিয়ে আলোচনা করা। ইসিম এবং হরফ, ইসিম এবং হরফ, অর্থাৎ ইসিম এবং হরফ যদি বাক্যের মাঝে আসে, তাহলে ওই যে ইসিমটা আসছে ওইটা কি জবর হবে, শেষে কি জবর হবে নাকি জের হবে নাকি পেশ হবে। তদ্রূপ একটা হরফ আসছে, ওই হরফটা তার পরবর্তী যে ইসিম আসুক ফেল আসুক, ওটা কি দিবে, তাকে কি জবর দিবে নাকি জের দিবে। উল্টোটা এই বাক্যের, একটা বাক্য, বাক্যর গঠন নিয়ে, একটা বাক্যের গঠন, একটা বাক্য তো আর একা একা বাক্য হয় না, কয়েকটা শব্দ মিলে একটা বাক্য হয়। তো এই সব প্রতিটি শব্দ, বাক্যের প্রতিটি শব্দের এই তার এই বাক্যের মাঝে তার কি অবস্থানে আছে, এটা কি ফাইল হয়েছে নাকি মাফউল, নাকি মুবতাদা নাকি খবর, নাকি মুজাফ নাকি মুজাফুন ইলাইহি, নাকি হরফুল জর নাকি মাজরুর। এই বাক্যে এই শব্দগুলো কোন অবস্থানে আছে এবং এই অবস্থানটি কোন এরাব বা কোন হরকত বা কোন আপনার জবর নাকি জের নাকি পেশ, কোনটা দাবি করতেছে, এইটা হচ্ছে নাহু শাস্ত্রের আলোচ্য বিষয়। এই সবগুলো নিয়ে হচ্ছে একটা বাক্য। সুতরাং আমরা সংক্ষেপে বলতে পারি যে সরফ শাস্ত্রে হচ্ছে একটা শব্দের কাঠামো বা গঠন প্রণালী নিয়ে আলোচনা করা হয়, আর নাহু শাস্ত্রে হচ্ছে একটা বাক্যের গঠন প্রণালী নিয়ে আলোচনা করা হয়। এটা সংক্ষেপে বলতে পারেন। বাকি বিস্তৃত বলা হলো যে ফেল নিয়ে আলোচনা করা হয়, আর নাহু অংশ হচ্ছে মৌলিকভাবে ইসিম এবং হরফ, এটা নিয়ে আলোচনা করা হয়। তারপর বলা হচ্ছে অন্য সব প্রসিদ্ধ ভাষার মতো আরবি ভাষাতে হরফ বা অব্যয় এর সংখ্যা খুবই সীমিত, যেগুলোকে সহজে গণনা করা সম্ভব। ইতিপূর্বে আমরা কিছু হরফ শিখেছি এবং সামনে বিভিন্ন ক্লাসে আরো অনেক হরফ শিখব। এই হরফ বা অব্যয়গুলোর অর্থ ও প্রয়োগ জেনে নিলেই ভাষার তিন প্রকার শব্দের এক প্রকার সম্পর্কে আমাদের জানা হয়ে যাবে। তো বলা হচ্ছে যে আমরা এই যে হরফ অব্যয়গুলো আমরা কিছু পরে এসেছি, যে ফি, ফি পড়লাম, লি, লাম পড়লাম, তারপর মিন পড়লাম, আলা পড়লাম, ইলা পড়লাম, কয়েকটা শিখছি। এগুলো, এই যেগুলো পড়ছি এগুলো কি হয়েছে, এই হরফগুলো কি দেয়, এই হরফগুলো আপনার পরবর্তী ইসিমকে জের দেয়। সামনে আরো হরফ আসবে, বিভিন্ন হরফ, হরফুল জরও আসবে, জের দিয়ে এমন হরফ আসবে, জবর দিয়ে এমন হরফ আসবে, সামনে আসবে। ঠিক আছে। তো তো আরবি এই যে আমরা হরফের কয়েকটি হরফ ইতিমধ্যে পড়ছি, আর সামনে আরো আসবে, পড়ে ফেললাম, আর সামনে আরো আসবে। তো এগুলো খুবই সীমিত, মানে হাতে গোনা কয়েকটি, মানে এগুলো গণনা করা যায় এমন। তো আর সামনে আরো আসবে, ওগুলো পরে নিব, সমস্যা নাই। তার মানে আমরা হরফ, মানে আমরা আরবি ব্যাকরণের যে বা আরবি শব্দের যে তিন প্রকারের এক প্রকার হরফ, ওগুলো আমরা পড়েছি, ইসিমটাও মোটামুটি পড়ে আসলাম। আচ্ছা, তারপর দেখেন হরফ গেল। এই হরফগুলো জেনে নিলে আমাদের তিন প্রকারের একটা প্রকার জানা হয়ে যাবে। তারপর আরবি ব্যাকরণে ফেইল বা ক্রিয়ার আলোচনা সর্বাধিক গুরুত্বপূর্ণ। পৃথিবীর অন্যান্য প্রসিদ্ধ ও সমৃদ্ধ ভাষার তুলনায় আরবি ভাষার ফেইল বা ক্রিয়ার আলোচনা অনেক বেশি বিস্তৃত। আরবি ব্যাকরণের সরফ অংশ সম্পর্কে জ্ঞাত হলে ফেইল এর প্রকারসমূহ কাল, বচন, লিঙ্গ ও পুরুষ ভেদে তার বিভিন্ন রূপ, ক্রিয়ামূল বা আল মাসদার এর অক্ষর সংখ্যার তারতম্যের কারণে তার গঠন ও রূপের বিভিন্ন পরিবর্তন সম্পর্কে জানা যাবে। তার মানে বলা হচ্ছে যে ফেইল এই সংক্রান্ত এর আলোচনাটা অনেক বিস্তৃত, ফেইল সংক্রান্ত আলোচনাগুলো অনেক বিস্তৃত, কারণ আমরা ইসিম যা পড়েছি এর তিনটা বলা হচ্ছে ফেইল, বা আরো বেশি হবে ফেইলের আলোচনা, কারণ ফেইল গুলো অনেক বিস্তৃত, অনেক প্রকার আছে, অনেক আলোচনার দিক আছে। ঠিক আছে। তাহলে ফেইলের বিষয়টি অনেক বিস্তৃত। আমরা ইতিমধ্যে আমরা 14টা ক্লাসে বা 15টা ক্লাসের মধ্যে আমরা কি করলাম, ইসিএম এর বিষয়টা মোটামুটি, ইসিএম এর বেসিক গুলো আমরা শেষ করে ফেলছি। কিন্তু সামনের ক্লাসগুলোতে আমাদের ফেইল আসবে, ফেইলের অনেক কিছু আছে। এখানে যা পড়া হবে তা তো আছেই, বাকি পাশাপাশি আরো অনেক বিস্তৃত ফেইলের বিষয়টা। এখানে আপনি যা পড়বেন তার থেকে একটা ধারা পাবেন, পরবর্তীতে আপনি নিজে নিজেই পড়াগুলো বুঝতে পারবেন, আপনি নিজেই বুঝতে পারবেন বিষয়গুলো। যত চর্চা থাকবেন তত এটা আপনার ডেভেলপ হবে, উন্নতি হবে। ঠিক আছে। তো ফেইল, আগামী ক্লাস থেকে আমরা ফেইল শুরু করব। তো আজকে আমরা এখানে যে প্রকার নিয়ে আলোচনা করলাম, সরফ নিয়ে, নাহু নিয়ে, মোটামুটি তার পরিচয় জানলাম।
এখন আমরা শুরুতে এক ক্লাসে কিছু তারকিব বলে দিয়েছিলাম, তো আজকে আরো কিছু তারকিব তারকিব দেখবো, ওগুলো একটু দেখবো। তারপর হচ্ছে আমাদের তারকিব দেখে আমাদের আজকে ক্লাস প্রায় শেষই। আচ্ছা, তারকিব দেখেন বা তারকিবের আলোচনা। কতগুলো বাক্যের সমষ্টি হচ্ছে ভাষা, আর বাক্য তৈরি হয় বিভিন্ন সব ধরনের শব্দ দিয়ে। আরবি ভাষা ভালোভাবে শেখার জন্য এসব শব্দের প্রকার ও তাদের মধ্যে কি সম্পর্ক রয়েছে তা জানা খুব দরকার। আরবি ভাষার শব্দের শেষে জবর, জের, পেশ ও জজম দেওয়া হয়, যাকে ইআরাব বলা হয়। তাহলে জবর, জের, পেশ যেগুলো আমরা দিলাম, এগুলোর পরিচয় এগুলোকে ইআরাব বলা হয়। ইআরাব বা হরকত বলা হয়, হারাকাত বা ইআরাব বলতে পারেন। জবর, জের, পেশ, জজম বা সাকিন এগুলোকে ইআরাব বলা হয়। এটি বোঝার জন্য শব্দের ধরন ও বাক্যে তার অবস্থান বুঝতে জানতে হয়। তাই যদি আমরা আরবি ব্যাকরণের এই অংশ ভালোভাবে শিখি, তাহলে বাক্যের প্রতিটি শব্দ ঠিকভাবে চিনতে পারবো, তাদের মধ্যে সম্পর্ক ধরতে পারবো, আর শব্দের শেষে কোন ইয়ারাব বসবে তা সহজেই ঠিক করতে পারবো। তাহলে বলা হলো যে কতগুলো বাক্য, কতগুলো শব্দ মিলে একটা বাক্য হয়, আর আবার কয়েকটা বাক্য মিলে একটা ভাষা হয়। ঠিক আছে। আর এই বাক্য তৈরি হয় বিভিন্ন ধরনের শব্দ দিয়ে। ঠিক আছে। তাহলে আরবি ভাষা ভালোভাবে শেখার জন্য শব্দের প্রকার, এই শব্দটি শব্দের প্রকার কি, এটা কোন প্রকারের শব্দ এবং তাদের মধ্যে কি সম্পর্ক, এটা বাক্য বললেন, বাক্যের প্রথম অংশ শেষ অংশ, এই দুই অংশের মধ্যে কি ধরনের সম্পর্ক রয়েছে এটা জানতে হবে। এটা যদি না জানেন, তাহলে এই অবস্থান ভেদে কিন্তু বাক্যের এরাব গুলো হয়। এখানে জবর হবে নাকি জের হবে নাকি পেশ হবে, এটা বাক্যের অবস্থানই বলে দেবে। ঠিক আছে। তাহলে আপনি যদি এটাকে একটা বাক্যকে শুদ্ধ রূপে বলতে চান, যে বাক্যের এআরাব কি হবে, তার হরকত কি হবে, এটা জানার জন্য আপনার প্রথমে তারকিব জানতে হবে। যদি আপনি তারকিব জানতে পারেন, অর্থাৎ শব্দগুলো বা বাক্যের বিভিন্ন অংশের পারস্পরিক সম্পর্ক, তার মধ্যকার পারস্পরিক সম্পর্ক আপনি জানতে পারেন, তাহলে আপনি এটার এআরাব কি হবে সেই এআরাবটি আপনি ঠিকঠাক দিতে পারবেন, বাক্যটি শুদ্ধ রূপে বলতে পারবেন। কাজেই আপনার আরবি ভাষাটি শুদ্ধ রূপে আয়ত্ত করার জন্য, শুদ্ধ রূপে বলার জন্য, লেখার জন্য আপনার তারকিব জানাটাই অতীব জরুরি। এটাকে মাইনাস করার কোনো সুযোগ নেই, আপনাকে তারকিব জানতেই হবে। কারণ তারকিব না জানলে আপনি শুদ্ধ রূপে কোনো বাক্য বলতেও পারবেন না, লিখতেও পারবেন না, ভুল হবে। কারণ এটার মাধ্যমেই আপনি বাক্যের এরাব গুলো ঠিক করবেন, এরাব ঠিক করবেন, বাক্যে তার অবস্থান, তার মধ্যকার অবস্থান জেনে। কাজে এই তারকিবটা খুবই গুরুত্বপূর্ণ, এটাকে অবহেলা করলে চলবে না। চলেন আমরা কিছু তারকিব শিখি। তারকিব শব্দের তারকিব বা তারকিব সামনে আসবে, এটা মাস্টার, এটা থেকে ক্রিয়ামূল, যেটা থেকে বিভিন্ন ক্রিয়া বের হয়, ক্রিয়ামূল হচ্ছে আর তারকিব। তারকিব শব্দের অর্থ হচ্ছে মানে একটাকে আরেকটার সঙ্গে জোড়া লাগানো, সম্পর্ক স্থাপন করা। একটাকে, একটা অংশকে বা একটা জিনিসকে একটা জিনিসের সাথে সম্পৃক্ত করা, সম্পর্ক স্থাপন করাকে তারকিব বলে। এটা হচ্ছে একটা ক্রিয়ামূল, সামনে আসবে আমাদের পড়াগুলো। দেখেন, তারকিব শব্দের এর অর্থ হচ্ছে পারস্পরিক সম্পর্ক। ধরুন আমরা তারকিব শিখি, আমরা ইতিপূর্বে মুবতাদা ও খবরের তারকিব শিখেছি, এখন আরো কিছু তারকিব দেখব। তো মুবতাদা এবং খবর, একটা নরমাল বাক্যে কি থাকে, মুবতাদা এবং খবর থাকে। তো মুবতাদা এবং খবরের মানে তার এরাব, স্বাভাবিক এরাব হচ্ছে মুবতাদা ও পেশ হয়, তার খবরও পেশ হয়। বাকি যদি তার শুরুতে হরফুল জোর আসে বা অন্য কোনো কারণে মুজাফ মুজাফুন ইলাইহি হয়, এটা ভিন্ন কথা। কিন্তু মানে নর্মাল নিয়ম হচ্ছে যে মুবতাদা এবং খবর দুইটাই পেশ যুক্ত হয়। যেমন রাশিদুন, রাশেদ, কাতিবুন, রাশেদ একজন লেখক, বা রাশিদুন মুআল্লিমুন, রাশেদ একজন শিক্ষক। তাহলে এখানে রাশিদুন হচ্ছে মুবতাদা আর কাতিবুন বা মুআল্লিমুন হচ্ছে খবর। এই মুবতাদা ও রাশিদুন পেশ হলো বা আপনার জম্মা হলো, পেশ হলো, আবার কাতিবুন বা মুআল্লিমুন যে খবর অংশটা পেশ হলো। তাহলে নর্মাল বাক্যে বা সাধারণ নিয়ম হচ্ছে যে মুবতাদা এবং খবর দুইটাই হচ্ছে আপনার পেশ যুক্ত হয়, পেশ হয়। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। এখন যদি মুজাফ হয়, যেমন আখু রাশিদিন মাহিরুন, রাশিদের ভাই দক্ষ, তাহলে আখু রাশিদিন, তাহলে এখানে আখু মুবতাদা ঠিকই আছে, তাহলে আখু হচ্ছে মুবতাদা শুরুর অংশ। যদি মুজাফ এবং মুজাফ ইলাইহি একসাথে হয়, তাহলে শুরুর যে অংশটা মুজাফটা হয় মুবতাদা, বা বাক্যে যে অবস্থান বা বাক্যের যে এটা তার একটা পদবী থাকে, সেই পদবীটা আসে কার উপর, পদবীটা আসবে আপনার মুজাফের উপর। তাহলে আমি যদি বলি আখু রাশিদিন, রাশেদের ভাই মাহিরুন দক্ষ, তাহলে আখু রাশিদিন, এখানে আখু যে শব্দ এটা হবে মুজাফ, আর রাশিদিন এটা হবে মুজাফুন ইলাইহি। সুতরাং মুজাফ এবং মুজাফ ইলাইহি দুইটা মিলে হবে মুবতাদা। কাজেই আখু এটা হচ্ছে মুবতাদা, এটা হচ্ছে মুবতাদার মূল অংশ, যেখানে তার এরাবটা, তার হরকতটা প্রকাশ পাবে। তাই কাজেই ওইটা রফার অবস্থায় আছে। তারপর এই যে রাশিদিন, এটা তো মুজাফ ইলাইহি হইছে, ওইটা হচ্ছে আরেক অংশ, পরের অংশ, দুইটা মিলে হচ্ছে মুবতাদা। যে মুবতাদার যে শুরুর অংশ, শুরুর অংশের উপর এরাবটা হবে, ওইটা হবে মুবতাদা। সুতরাং এখানে দেখেন এটা রফা হইছে বা পেশ হইছে। আর মাহিরুন,
এখানে রফা হয়েছে বা পেশ হয়েছে। আচ্ছা, তারপর দেখেন বললাম, তারপর এখন প্রথমে মুজাফ ও মুজাফ ইলাইহি এর তারকিব, শুরুতে মুজাফ এবং মুজাফ ইলাইহি তারকিব দেখানো হচ্ছে। দেখেন বলা হলো কিতাবু রাশিদিন জামিলুন, কিতাবু রাশিদিন, রাশেদের কিতাব, জামিলুন সুন্দর। তাহলে এখানে কিতাবু এভাবে তারকিব করতে হবে। যদি বলা হয় আপনাকে যে কিতাবু রাশিদিন জামিলুন, এই বাক্যের তারকিব করেন, তাহলে আপনাকে এভাবে পড়তে হবে যে কিতাবু রাশিদিন, তাহলে বলতে হবে কিতাবু হচ্ছে মুজাফ, রাশিদিন হবে মুজাফুন ইলাইহি, পরে বলতে হবে। সুতরাং মুজাফ এবং মুজাফুন ইলাইহি মিলে হলো মুবতাদা, আর জামিলুন এই অংশটা হচ্ছে খবর। তারপরে হচ্ছে মুবতাদা এবং খবর মিলে হয় জুমলা ইসমিয়া, মুবতাদা এবং খবর মিলে হয় জুমলা ইসমিয়া। আর খাবারিয়া সেটা বলতে পারেন, সমস্যা নাই, জুমলা ইসমিয়া। তাহলে একটা তারকিব পড়লাম, পরেরটা দেখেন হরফুল জরের তারকিব। হরফুল জরের তারকিব বলা হলো মুহাম্মাদুন ফিল বাইতি, মুহাম্মাদুন ফিল বাইতি, মুহাম্মদ বাড়িতে আছে, ঠিক আছে, মুহাম্মাদুন ফিল বাইতি। তাহলে মুহাম্মাদুন ফিল বাইতি, মুহাম্মাদুন হবে মুবতাদা। দেখেন মুবতাদা, মুহাম্মাদুন মুবতাদা, আর এটা হচ্ছে মুবতাদা, আর ফি হচ্ছে হরফুল জর, আল বাইতি মাজরুর, হরফুল জর এবং মাজরুর মিলে হবে খবর, মুবতাদা এবং খবর মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন। ঠিক আছে, মুহাম্মাদুন মুবতাদা, ফি হরফুল জর বা জর দানকারী অব্যয় বা জের দানকারী অব্যয়, আল বাইতি মাজরুর, অর্থাৎ মাজরুর মানে যাকে জের দেয়া হয়েছে, জেরকৃত শব্দটি। আল বাইতি হচ্ছে মাজরুর। তারপর বলতে হবে ফি হরফুল জর, হরফুল জর এবং মাজরুর মিলে খবর, তারপর মুবতাদা এবং খবর মিলে হবে জুমলা ইসমিয়া। ঠিক আছে, তারকিবের নিয়মটা। হ্যাঁ, তারপরে দেখেন হরফুল জরের আরেকটা তারকিব, ফিল গুরফাতি রাজুলুন, ফি আল গুরফা হচ্ছে কামরা, ফিল গুরফাতি কামরার মাঝে বা রুমের মাঝে, রাজুলুন একজন লোক আছে। তাহলে ফিল গুরফাতি রাজুলুন, এই বাক্যের তার কিভাবে করতে হবে? ফি হচ্ছে হরফুল জর, আল গুরফাতি মাজরুর, হরফুল জর এবং মাজরুর মিলে হবে খাবারুন মুকাদ্দামুন। খাবারুন হচ্ছে খবর, আর মুকাদ্দামুন শব্দ অর্থ হচ্ছে অগ্রবর্তী, অর্থাৎ যে খবরকে, খবর আমরা নর্মাল সাধারণ নিয়ম কি যে মুবতাদা আসবে আগে, খবর যাবে পরে, কিন্তু এখানে মুবতাদাটা আগে চলে আসলে বা খবরটা আগে চলে আসলে তাকে বলা হয় খাবারুন মুকাদ্দামুন, যে অগ্রবর্তী। মুকাদ্দামুন শব্দ অর্থ হচ্ছে অগ্রবর্তী। তাহলে খবরুন মুকাদ্দামুন, এই ফিল গুরফাতি অংশটা হচ্ছে অগ্রবর্তী খবর, অর্থাৎ তার স্থান ছিল। আর রাজুলুন ফিল গুরফাতি এভাবে বলার কথা ছিল, কিন্তু ফিল গুরফাকে আগে নিয়ে আসা হয়েছে, কাজেই এখানে বলতে হবে যে খবরটি অগ্রবর্তী হয়ে গেছে, বলতে হবে যে খাবারুন মুকাদ্দামুন। আর রাজুলুন হচ্ছে মুবতাদাউন মুআখারুন, মুআখারুন শব্দের অর্থ হচ্ছে পশ্চাৎবর্তী, অর্থাৎ যাকে পিছনে নিয়ে 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 যাওয়া হয়েছে। তাহলে মুবতাদা তো মুবতাদা, আর মুআখারুন হচ্ছে পশ্চাৎবর্তী। তাহলে রাজুলুন হচ্ছে খবরুন মুবতাদাউন মুআখারুন, পশ্চাৎবর্তী মুবতাদা। এখন একটা ঠিকা দেওয়া আছে যে মনে রাখবে, হরফুল জর যদি জুমলা ইসমি আসে তাহলে তা খবর হয়। যে হরফুল জর যেগুলো আছে এগুলো, বা হরফুল জর বা এই যে আমামা খালফা যেগুলো আছে, এগুলো বাক্যের শুরুতে আসুক শেষ আসুক সর্বাবস্থায় এগুলো খবর হবে। এগুলো আগে আসলে খবর হবে, পরে গেলেও খবর হবে, এটা মাথায় রাখতে হবে। যদি হরফুল জর বাক্যের মাঝে আসে তাহলে সেক্ষেত্রে এগুলো কি হয়? খবর হয়। আর তার অপর অংশটি সেটি হয় মুবতাদা। তো এখানে ফিল গুরফাতি যদিও ফি অংশটি আমরা জানি প্রথম অংশ মুবতাদা হয়, দ্বিতীয় অংশ খবর হয়, কিন্তু হরফুল জর অংশটি সবসময় কি হয়? এটা কি হয়? এটা আপনার খবর হয়। এখানে ফিল গুরফা আগে চলে আসলো, এটা খবরই হবে, অর্থাৎ খবরের মুকাদ্দাম বা অগ্রবর্তী খবর বলতে হবে। আর রাজুলুন হচ্ছে মুবতাদা ও মুআখারুন বা পশ্চাৎবর্তী মুবতাদা। আরেকটা বিষয়, যদি এরকম যে মুবতাদাটা থাকে, নাকিরা থাকে, যেমন নরমাল সাধারণ নিয়ম হচ্ছে এটা বলা আর রাজুলু ফিল গুরফাতি, যে লোকটি কামরা আছে, তাহলে নরমাল বা সাধারণ নিয়ম হচ্ছে যে মুবতাদাটা কি হবে? মারেফা হবে। যদি মুবতাদা যেটা হয় এটা যদি নাকিরা হয়ে যায়, অর্থাৎ আলিফ লাম যুক্ত না থাকে, বা এটা যদি কোনো ব্যক্তির নাম বা এমন কিছু না হয়, অর্থাৎ মারিফা না হয়, মারিফা বা নির্দিষ্ট হওয়ার যেসব আলামত, যেসব আলামত আছে, যেসব কারণ আছে, ওইসব কারণ যদি না থাকে, অর্থাৎ যদি মুবতাদাটা নাকিরা হয় তাহলে মুবতাদাটা চলে চলে যায় আর খবর অংশটি আগে চলে আসে। ঠিক আছে, যদি খবরের অংশটি মারেফা হয় আর মুবতাদার অংশটি নাকিরা হয় তাহলে সেই ক্ষেত্রে মুবতাদার অংশটি পরে চলে যাবে আর খবর অংশটি আগে চলে আসবে। যেমন প্রথমে দেখেন মুহাম্মাদুন ফিল বাইতি, যে মুহাম্মাদুন হচ্ছে মুবতাদা, ফিল বাইতি খবর, মুহাম্মাদুন মারিফা, কারণ মুহাম্মদ একজন ব্যক্তির নাম, কাজে এটা নির্দিষ্ট। এখন মুহাম্মাদুন এটা আগে চলে আসছে।
পরের বাক্যে দেখেন ফিল গুরফাতি রাজুলুন, রাজুলুন একজন লোক, এটা হচ্ছে নাকিরা বা অনির্দিষ্ট একজন ব্যক্তি। তো কাজেই এই রাজুলুন এটি অনির্দিষ্ট হওয়ার কারণে বা নাকিরা হওয়ার কারণে এটি বাক্যের মুক্তাদা, মুক্তাদা যেহেতু, তাই বাক্যে তার অবস্থান হচ্ছে মুক্তাদা। এটা শুরুতে আসার কথা ছিল, কিন্তু এটি নাকিরা হওয়ার কারণে পরবর্তীতে খবরের জায়গায় চলে গেছে। আর ফিল গুরফাতি খবরের অংশটি মারিফা হওয়ার কারণে এটা আগে চলে আসছে। তো এটা এটা মাথায় রাখবেন। একটা তো বলা হচ্ছে যে বাক্যে হরফুল জর, জুমলা ইসমিয়া যদি হরফুল জর আসে তা সবসময় খবর হয়। আরেকটা বিষয় হচ্ছে যদি মুবতাদাটা নাকিরা হয়ে যায়, সাধারণ নিয়ম হচ্ছে মুবতাদা মারিফা হবে। যদি কোনো কারণে মুবতাদা নাকিরা চলে আসে বাক্যের মাঝে, তাহলে সেক্ষেত্রে মুবতাদাটা পরে চলে যাবে, আর খবর অংশটি যদি মারিফা হয়ে থাকে তাহলে খবর অংশটি আগে চলে আসবে। যেমন ফিল গুরফাতি রাজুলুন বলে। আচ্ছা, তারপর দেখেন এই পরের পৃষ্ঠায় আসি আমরা। এখন দেখেন এই হরফুন নিদা এবং মুনাদা, যে আমরা পড়ছি ইয়া ইয়া খালিদু, ইয়া আহমাদু, ইয়া মুহাম্মাদু, ইয়া ফাতিমাতু। ইয়া, ইয়া একটা হচ্ছে অব্যয়, যার দ্বারা কোনো ব্যক্তিকে সম্বোধন করা হয়। এই সম্বোধনের এই অব্যয়, এই অব্যয়টাকে বলা হয় হরফুন নিদাই, হরফু এজাফত, হরফুন নিদাই। আর নিদাউ, নিদাউন শব্দ অর্থ হচ্ছে ডাকা, আহ্বান করা, কাউকে সম্বোধন করা। নিদাউন সামনে আসবে, ফেইল আসবে, না দাই তুক, আমি তোমাকে ডাকলাম, সম্বোধন করলাম, ঠিক আছে, আমি তোমার মনোযোগ আকর্ষণ করলাম। তাহলে না দাই না দি সামনে আসবে, বলে ফেইলে আসবে, সমস্যা নেই, ক্রিয়াতে। তারপর নিদা শব্দ অর্থ হচ্ছে ডাকা, আহ্বান করা, সম্বোধন করা। আর হরফুন হচ্ছে তো অব্যয়, তাহলে হরফুন নিদাই ডাকার বা সম্বোধনের অব্যয়। তাহলে এটা হচ্ছে ইয়া। ইয়া হচ্ছে হরফুন নিদা বা সম্বোধন বোধক অব্যয়, সম্বোধন সূচক অব্যয় যাই বলেন। আর খালিদু এর পরে যে অংশটা আসবে আল, ওটাকে বলা হয় মুনাদা বা আল মুনাদা। আল মুনাদা মানে, মুনাদা মানে হচ্ছে যাকে ডাকা হচ্ছে, যাকে সম্বোধন করা হচ্ছে তাকে বলা হয় মুনাদা। তাহলে যদি আমি বলি ইয়া খালিদু, তাহলে এই বাক্যে ইয়া হবে হরফুন নিদা, আর খালিদু খা হবে। ইয়া খালিদু আর খালিদু এর এটা হবে মুনাদা বা মুনাদা, বা যাকে ডাকা হচ্ছে বা যাকে সম্বোধন করা হচ্ছে। তাহলে ইয়া খালিদু এই বাক্যের তাকে কিভাবে করবেন, বলবেন ইয়া হচ্ছে হরফুন নিদা আর খালিদু এটা হচ্ছে মুনাদা, ঠিক আছে। অথবা যদি আসে ইয়া ফাতিমাতু, ইয়া হচ্ছে হরফুন নিদা, ফাতিমা হচ্ছে মুনাদা। তারপর দেখেন ইয়া ওয়ালাদু আনতা তিলমিজুন মাহিরুন, একটা একটু লম্বা করে বলা হলো ইয়া ওয়ালাদু হে ছেলে, আনতা তুমি, তিলমিজুন মাহিরুন একজন দক্ষ ছাত্র। তাহলে ইয়া, ইয়া হচ্ছে হরফুন নিদা বা সম্বোধন সূচক অব্যয়। তারপর ওয়ালাদুন হচ্ছে মুনাদা, মুনাদা বা যাকে ডাকা হচ্ছে। আংতা, এটা হলো হরফুন নিদা এবং মুনাদা। তারপর হচ্ছে আংতা হচ্ছে মুবতাদা, তিলমিজুন হচ্ছে মাউসুফ, মাউসুফ বা যার গুণ বর্ণনা করা হচ্ছে। মাহিরুন হচ্ছে সিফাত। তারপর মাউসুফ এবং সিফাত মিলে হবে খবর, মুবতাদা এবং খবর মিলে হবে জুমলা ইসমিয়া, ঠিক আছে। ইয়া খালিদ এটা হরফুন নিদা মুনাদা শেষ, একটু বিশেষ জুমলা নিদাইয়া বলতে পারেন বা একটু বিশেষ। তারপর আংতা তিলমিজুন মাহির, এটা আলাদা বাক্য। এটা হচ্ছে আংতা হচ্ছে মুবতাদা, তিলমিজুন মাউসুফ, মাহিরুন সিফাত, মাউসুফ এবং সিফাত মিলে হবে খবর। তারপর মুবতাদা এবং খবর মিলে হবে জুমলা ইসমিয়া। আচ্ছা, এরপর বলা হলো যে শুরু থেকে নিয়ে এ পর্যন্ত আমরা ইসিম এর আলোচনা করলাম। আগামী ক্লাস থেকে ফেইল বা ক্রিয়া এর আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই তাকিবগুলো বুঝছেন কিনা, বা কোনো কিছু অস্পষ্ট আছে কিনা, তো থাকলে বলেন। বা অন্য কোনো বাক্য যেটা তারকিব আপনার জানতে হবে বা জানা দরকার, আপনি পারতেছেন না, বলেন, সমস্যা নেই, বলে দেব। হুম, তারকিব, কোনো তারকিব আর জানতে হবে বা কোনো কিছু জানার আছে এখানে? যদি না থাকে তাহলে এই পরবর্তী ক্লাস যেটা আছে ওইটা একটু শেয়ার করেন। প্রথম পৃষ্ঠা একটু পড়তে হবে একটু। তো দেখেন, আমরা এই পর্যন্ত, হ্যাঁ ইয়া, এটা ইয়া, এটা আপনি সরাসরি যখন ডাকবেন তখন হইতে পারে, বা আপনি যখন একটা কিছু লিখবেন, লেখার মাঝে এরকম আপনি একটা গল্প বলতেছেন যে হে এর আসে, এরকম যে লেখার ক্ষেত্রেও আসে, বলার ক্ষেত্রেও আসে, সব ক্ষেত্রেই আসে। সরাসরি কথা বলতে পারেন, ফোনেও বলতে পারেন, যে কোনো সময়। ইয়া হচ্ছে ডাকার জন্য, যেমন হে আমরা বলেন ইংরেজিতে বলে হে,
হে যে বলে হে, হে রাশেদ, হাউ আর ইউ, হোয়াটসঅ্যাপ, এই টাইপের আর কি। তো এটা হচ্ছে যে এটা আপনি সরাসরি কথা বললেও আসবে, লিখলেও আসবে, ফোনে কথা বললেও আসবে, যে এটা হচ্ছে ডাকার অভ্যয়। এখানে আপনি যেরকম ব্যবহার করেন ওই রকম ব্যবহার হবে, এটা কোনো সমস্যা না। তো দেখেন আমরা এ পর্যন্ত আমরা যে ইসিম বা বিশেষণ নিয়ে পড়লাম, তারপর হরফ অব্যয় টুকটাক পড়লাম, মোটামুটি ফাঁকে ফাঁকে পড়ছি, সামনে আরো আসবে। তো এখন থেকে এই ক্লাস থেকে বা পরবর্তী ক্লাস থেকে আমরা ফাইল বা ক্রিয়া নিয়ে আলোচনা করব। তো দেখেন যে ক্রিয়া, আল ফাইলু শব্দ অর্থ হচ্ছে ক্রিয়া। তো এখানে শুরুতে কাওয়াইদ দেয়া আছে, আল মাসাদিরু সুলাসিয়াতু। মাসদার হচ্ছে ক্রিয়ামূল। মাসদারুন একটা শব্দ, যে শব্দের অর্থ হচ্ছে ক্রিয়ামূল, অর্থাৎ যেগুলো থেকে ফেইল বা ক্রিয়া তৈরি হয়। যেগুলো থেকে ফেইল বা ক্রিয়া তৈরি হয় এটা হচ্ছে মাসদার, ক্রিয়ামূল। অবশ্যই বাংলা বুঝেন আপনারা, ক্রিয়ামূল বলে যে ক্রিয়ামূল যেগুলো থেকে ফেইল বা ক্রিয়া তৈরি হয় ওগুলোকে ক্রিয়ামূল বলে। তাহলে মাসদারুন এর বহুবচন হচ্ছে আল মাসাদিরু। মাসাদিরুন, মাসদারুর বহুবচন হচ্ছে মাসাদিরু। তাহলে সুলাসিয়ুন, সুলাসিয়ুন মানে হচ্ছে তিন অক্ষর বিশিষ্ট। একটা হচ্ছে যে সুনাইয়ুন, সামনে আসবে সুলাসিয়ুন, রুবাইয়ুন, খুমাসিয়ুন। যে সুলাসিয়ুন, সুলাসিয়ুন হচ্ছে তিন অক্ষর বিশিষ্ট। তাহলে আল মাসাদিরুস সুলাসিয়াতু মানে তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়ামূল, অর্থাৎ যে ক্রিয়ামূল গুলো, যে মাসদার গুলো তিন অক্ষর দ্বারা গঠিত, ওগুলোকে বলে মাসাদিরে সুলাসি বা মাসদারে সুলাসি। তাহলে দেখেন মাসদার অর্থাৎ ক্রিয়ামূল, বা অর্থাৎ যেগুলো থেকে ফেইল বা ক্রিয়া তৈরি হয়। আর সুলাসি এর অর্থ হচ্ছে তিন অক্ষর বিশিষ্ট। যেহেতু নিম্নে বর্ণিত মাস্টার গুলো থেকে তিন অক্ষর বিশিষ্ট ফেইল বা ক্রিয়া তৈরি হয়, তাই এগুলোকে মাসাদিরে সুলাসি বা তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়ামূল বলে। নিচে মাস্টার গুলো পড়ো ও মুখস্থ করো। যেমন হচ্ছে ফিআলুন শব্দ, ফিআলুন এটা আলিফ লাম যুক্ত করলে আল ফিআলু। আল ফিআলু হচ্ছে কাজ করা, ফিআলুন হচ্ছে কাজ, আর আল ফিআলু হচ্ছে কাজ করা। মাস্টার কি এটাকে আলিফ লাম যুক্ত করে বলেন, আল ফিআলু হচ্ছে কাজ করা। তাহলে এখান দেখেন ফা আইন লাম, আলিফ লামটা অতিরিক্ত, এটা আসতে পারে না আসতে পারে। তাহলে ফা আইন লাম এগুলো তিন অক্ষর। এই এই ক্রিয়ামূল গুলোর হরফ কয়টা, মূল অক্ষর কয়টা, তিনটি, এবং এই তিনটি থেকেই এই তিন অক্ষর বিশিষ্ট ফেল তৈরি হয়। ফা আলা ইয়াফআলু সামনে আসবে। তাহলে যে মাসাদিরে সুলাসি, প্রথম হচ্ছে আল ফিআলু। আল ফিআলু হচ্ছে কাজ করা। তারপর হচ্ছে আল খুরুজু, আল খুরুজ হচ্ছে বের হওয়া। ঠিক আছে, আল ফিআলু কাজ করা, আল খুরুজু বের হওয়া। তাহলে খা রা জাম জিম, মানে মূল হরফ কয়টা, তিনটা, খা রা জিম, বাকি ওয়াও এবং আলিফ লাম গুলো অতিরিক্ত। তাহলে ফিআলুন, খুরুজুন, খা রা জিম, এটা হচ্ছে তিনটা, হচ্ছে খা রা জিম, এটা হচ্ছে মূল হরফ, এগুলো তিন অক্ষর বিশিষ্ট। তাহলে আল ফিআলু কাজ করা, আল খুরুজু বের হওয়া। তারপর হলো আল কিতাবাতু, আল কিতাবাতু লেখা। আল কিতাবাতু হচ্ছে লেখা। তাহলে কাফ তা বা, এই তিনটা হচ্ছে মূল হরফ। শুরুতে আলিফ লাম, শেষে গুলথা, এটা হচ্ছে অতিরিক্ত আলিফ, অতিরিক্ত। তাহলে আল কিতাবাতু লেখা। আর রুজু, রা জিম আইন মূল হরফ, বাকিগুলো অতিরিক্ত। আর রুজু হচ্ছে ফেরা, রিটার্ন ইংরেজিতে বলে। আর রুজু ফেরা। তারপর আল জুলুসু বসা, জিম লাম সিন এগুলো হচ্ছে মূল হরফ, বাকিগুলো অতিরিক্ত। আল জুলুসু হচ্ছে বসা। তারপর আল্লাহ আবু, লাম আইন বিম হচ্ছে খেলা, আল্লাহ আবু খেলা। তাহলে আল ফিআলু কাজ করা, আল খুরুজু বের হওয়া, আল কিতাবাতু লেখা, আর যাহাবু যাওয়া, আর রুজু ফেরা, আল জুলুসু বসা, আল্লাহ আবু খেলায়। মাসাগুলো একবারে ঠুটস্থ করতে হবে, মুখস্থ করতে হবে। ঠিক আছে, এগুলো এরকম রাখলে হবে না। আল ফিআলু হচ্ছে কাজ করা, ফিআলুন আল ফিআলু কাজ করা, আল খুরুজু বের হওয়া, আল কিতাবাতু লেখা, আর যাহাবু যাওয়া, আর রুজু ফেরা, আল জুলুসু বসা, আল্লাহ আবু খেলা। এখানে আপাতত ছড়া দেওয়া হলে, সামনে আরো বিভিন্ন আস্তে আস্তে বিভিন্ন ফাইল আসবে, ক্রিয়া আসবে বা ক্রিয়ামূল আসবে, তো এগুলো মুখস্থ করে নেবেন। ঠিক আছে, আল ফিআলু কাজ করা, আল খুরুজু বের হওয়া, আল কিতাবাতু যাওয়া, আর রুজুউ ফেরা, আল জুলুসু বসা, আল লাবু খেলা। তারপর প্রথমে আমরা আল ফিআলুল মাদি। ফিআলুন হচ্ছে তো ক্রিয়া, মাদিন বা আল মাদি শব্দ অর্থ হচ্ছে অতীতকালীন ক্রিয়া, পাস্ট। ইংরেজিতে বলে যে পাস্ট করে না, পাস্ট টেন্স, এ পাস্ট বলে। ঠিক আছে, এই যে ভার্ব যা আছে, ক্রিয়া আছে, তারপরে পাস্ট বলে, পাস্ট ফিউচার। ঠিক আছে, তাহলে এই যে আহ মাঝি হচ্ছে যে অতীতকালীন, তাহলে আল ফিআলুল মাদি মানে অতীতকালীন ক্রিয়া। তো আমরা শিখবো, প্রথমে আমরা আল ফিআলুল মাদি বা অতীতকালীন যেগুলো আছে ওগুলো শিখবো। নিচের ফেল গুলো পড়ো ও মুখস্থ করো। তো দেখেন আমরা প্রথমে পড়ছি আল ফিআলু। আল ফিআলু অর্থ হচ্ছে কাজ করা। তো এটা থেকে আমরা প্রথমে পাস্ট টেন্স বা অতীতকালীন ক্রিয়া বের করবো। কিভাবে বের করতে হয় দেখেন, যে ফিআলুন অর্থ কাজ করা, ফাআলা, ফাআলা মানে
যদি বলেন সে একজন পুরুষ কিছু একটা করেছে, একটা কাজ করেছে, ফাআলা সে একজন পুরুষ কাজ করেছে, ফাআলাত যদি মহিলা হয়, আমরা আগে বলছি হুয়া হিয়া, পুরুষ হলে হুয়া, মহিলা হলে হিয়া। তদ্রুপ ফাইলের ক্ষেত্রে ফাআলা সে একজন পুরুষ, সে একজন পুরুষ কিছু একটা কাজ করেছে, ফাআলা সে কাজ করেছে একজন পুরুষ, ফাআলাত তা সাকিন, ফাআলা সে একজন পুরুষ কাজ করেছে বা করলো, ফাআলাত সে একজন মহিলা কাজ করেছে বা করলো, তাহলে ফাআলা ফাআলাত। তারপর দেখেন আমরা বলছি আংতা আংতি, তুমি পুরুষ হলে আংতা, মহিলা হলে আংতি। এখন আংতা আংতি পড়েছি, এখন ফেলের ক্ষেত্রে ফাআলতা ফাআলতি, ফাআলতা মানে তুমি একজন পুরুষ কিছু একটা কাজ করেছো অতীতকালে, ফাআলতি তুমি একজন মহিলা কিছু একটা কাজ করেছো, তারপর ফাআলতু আমি কাজ করেছি বা করলাম। তাহলে দেখেন এখানে আপাতত শুধুমাত্র একজনের জন্য যেগুলো আমি তুমি সে এই তিনটা বা ক্রিয়া দেওয়া হচ্ছে, সামনে আরো আসবে সমস্যা নেই, আপাতত এগুলো শিখি। তাহলে ফাআলা ফাআলাত সে করেছে, সে একটা কাজ করেছে করলো, ফাআলতা ফাআলতি তুমি কাজ করেছো করলে, ফাআলতু আমি একটা কাজ করেছি করলাম, ফাআলা ফাআলাত সে কাজ করেছে করলো, ফাআলতা ফাআলতি তুমি কাজ করেছো করলে, ফাআলতু আমি কাজ করেছি করলাম। এভাবে মুখস্থ করতে হবে, একটানে বলতে হবে, ফাআলা ফাআলাত সে কাজ করেছে করলো, ফাআলতা ফাআলতি তুমি কাজ করেছো করলে, ফাআলতু আমি কাজ করেছি করলাম। ঠিক আছে, এরকম মুখস্থ করতে হবে। তারপরে আসেন আমরা দ্বিতীয় মাসটার কি পড়েছিলাম, আল ফিআলু, দ্বিতীয় হচ্ছে আল খুরুজু, আল খুরুজ হচ্ছে বের হওয়া। তাহলে খারাজা খারাজাত সে বের হয়েছে বের হলো অতীতকালে, খারাজা হচ্ছে পুরুষ, সে একজন পুরুষ বের হয়েছে, খারাজাত সে একজন মহিলা বের হয়েছে, খারাজতা তুমি একজন পুরুষ বের হয়েছে বা বের হলে, খারাজিতি তুমি একজন পুরুষ বের হয়েছে, মহিলা বের হয়েছে বা হলে। তারপর খারাজতু আমি বের হয়েছে হলাম, তাহলে খারাজা খারাজাত সে বের হয়েছে বের হলো, খারাজতা খারাজতি তুমি বের হয়েছে বের হলে, খারাজতু আমি বের হয়েছি বের হলাম। তাহলে বুঝতেছেন আশা করি। খারাজা খারাজাত সে সে বের হয়েছে হলো, খারাজতা খারাজতি তুমি বের হয়েছে বের হলে, খারাজতু আমি বের হয়েছি বের হলাম। এগুলো কিন্তু পরে নিবেন, ঠিক আছে, এগুলো রাখবেন না, কারণ আমরা সামনের ক্লাস থেকে এগুলো ব্যবহার শিখবো। এখন এগুলো মুখস্থ করে নিলে এই ক্লাসে, যদি ক্লাসের আগামী ক্লাসের আগে মুখস্থ করে নেন তাহলে আপনার সামনের ক্লাসে বুঝতে পারবেন, কারণ সামনের ক্লাসে আমরা এগুলো নিয়ে বিভিন্ন ব্যবহার শিখবো, বাক্য বলবো। তো বাক্য বলতে হলে তো প্রথমে আপনার এই ভার্ব গুলো মুখস্থ থাকতে হবে, আপনার এগুলো জানা থাকতে হবে, ঠিক আছে। তাহলে ফেলগুলো বা ক্রিয়াগুলো জানা থাকতে হবে। তাহলে খারাজা খারাজাত বের হয়েছে বের হলো, খারাজতা খারাজতি তুমি বের হয়েছে বের হলে, খারাজতু আমি বের হয়েছি বের হলাম। তারপর তৃতীয় তৃতীয় যে পড়েছিলাম আল কিতাবাতু হচ্ছে লিখা, এখানে মনে হয় কিতাবাতু বা, আচ্ছা আল কিতাবাতু দেয় নাই নাকি, আচ্ছা আল জুলুসু দেয়া আছে, সমস্যা নাই। আল কিতাবাতু আছে কিনা, আল কিতাবাতু থেকে হবে কাতাবা কাতাবাত সে লিখেছে লিখলো, কাতাবতা কাতাবতি তুমি লিখেছো লিখলে, কাতাবতু আমি লিখেছি লিখলাম। আল কিতাবাতু গেল। তারপর হচ্ছে আল জুলুস বা আযহাবু, আযহাবু হচ্ছে যাওয়া, ঠিক আছে, উল্টা উল্টা হয়ে গেছে। আচ্ছা আল জাহাবু যাওয়া, তো দেখেন তারপর হচ্ছে জাহাবা জাহাবাত সে গিয়েছে গেলা, এই পৃষ্ঠা শেষ করে এই পাশটা। জালাসা জালাসাত আল জুলুস হচ্ছে বসা, জালাসা জালাসাত সে বসেছে, সে একজন পুরুষ বসেছে, জালাসা জালাসাত সে একজন মহিলা বসেছে, জালাসা জালাসাত সে বসেছে বসলো, জালাস্তা জালাস্তি তুমি বসেছো বসলে, জালাস্তু আমি বসেছি বসলাম। তাহলে বলতে হবে জালাসা জালাসাত সে বসেছে বসলো, জালাস্তা জালাস্তি তুমি বসেছো বসলে, জালাস্তু আমি বসেছি বসলাম। তারপর আজ জাহাবু যাওয়া, জাহাবা জাহাবাত সে গিয়েছে গেল, জাহাবতা জাহাবতি তুমি গিয়েছো গেলে, জাহাবতু আমি গিয়েছি গেলাম। তারপর এই পাশে একটা রয়ে গেছে এই জালাসা, জালাসা এখানে আবার দিচ্ছে জালাসা জালাসা সে বসেছে বসলো, জালাস্তা জালাস্তি তুমি বসেছো বসলে, জালাস্তা আমি বসেছি বসলাম। তারপর আল কিরাআত হচ্ছে পড়া, উপরে গেছে কিনা না যায় নাই। আল কিরাআত আল কিতাবাত হচ্ছে লেখা, আর আল কিরাআত হচ্ছে পড়া, পড়া বলা, আল কিরাআত রিডিং পড়া, ঠিক আছে। তা কারাআ কারাআত আল কিরাআতু ক্রিয়ামূল হচ্ছে কাফ রা হামজা, আল কিরাআতু হচ্ছে পড়া মাস্টার বা ক্রিয়ামূল, তার থেকে ফেইল এভাবে বের হবে কারাআ কারাআত সে পড়েছে পড়লো, কারাতা কারাতি তুমি পড়েছো পড়লে, কারাতু আমি পড়েছি পড়লাম, ঠিক আছে। কারাআ কারাআত সে পড়েছে পড়লো, কারাতা কারাতি তুমি পড়েছো পড়লে, কারাতু আমি পড়েছি পড়লাম। তো এগুলো এভাবে মুখস্থ করতে হবে একসাথে, বুঝছেন। ফাআলা ফাআলাত সে করেছে করলো, ফাআলতা ফাআলতি তুমি কাজ করেছো করলে, ফাআলতু আমি কাজ করেছি করলাম। খারাজা খারাজাত সে বের হয়েছে বের হলো, খারাজতা খারাজতি তুমি বের হয়েছো বের হলে, খারাজতু আমি বের হয়েছি বের হলাম। তারপর জালাসা জালাসাত সে বসেছে বসলো, জালাস্তা জালাস্তি তুমি বসেছো বসলে, জালাস্তু আমি বসেছি বসলাম। তারপর কারাআ কারাআত সে পড়েছে পড়লো, কারাতা কারাতি তুমি পড়েছো পড়লে, কারাতু আমি পড়েছি পড়লাম। তারপর কাতাবা কাতাবাত
সে লিখেছে লিখলো, কাতাবতা কাতাবতি তুমি লিখেছো লিখলে, কাতাবতু আমি লিখেছি লিখলাম। তারপর জাহাবা জাহাবাত সে গিয়েছে গেল, জাহাবতা জাহাবতি তুমি গিয়েছো গেলে, জাহাবতু আমি গিয়েছি বা গেলাম। তারপর জালাসা জালাসা সে বসেছে বসলো, জালাস্তা জালাস্তি তুমি বসেছো বসলে, জালাস্তু আমি বসেছি বসলাম। তারপর কারা কারা সে পড়েছে পড়লো, কারাতা কারাতে তুমি পড়েছো পড়লো, কারাতু আমি পড়েছি পড়লাম। এগুলো আগামী ক্লাসে ইনশাল্লাহ আপনাদের থেকে মুখস্থ শুনবো, এরকম মুখস্থ করতে হবে ইনশাল্লাহ। তো মুখস্থ করলে আপনাদের এগুলো পরে বাক্য বলতে পারবেন। আজকে কি কেউ আছে এগুলো বলতে পারবেন, বা দেখে দেখেই বলেন, সমস্যা নেই, আপনারা একজন একজন করে দেখে দেখেই বলেন ক্রিয়াগুলো। প্রথমে ذهب মাস্টার গুলো। বলো বলো, ঠিক আছে। ذهب ذهبت 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 হ্যাঁ, বাংলা সহ বলো, জাহাবা জাহাবাত সে ذهب গিয়েছে। সে গেল ذهبت না ذهب সে গেল সে একসাথে বলো, একসাথে গিয়েছে একসাথে বলো গিয়েছে যে জাহাবা জাহাবাত সে গিয়েছে গেল, জাহাবতা জাহাবতি তুমি গিয়ে, তুমি পরে ব্যবহার করার সময় আলাদা করবা যে কোনটা পুরুষ কোনটা মহিলা, এটা ذهب জানো। হুম। ذهب ذهبت সে গিয়েছে গেল ذهبت ذهبتي তুমি গেছো গেছে ذهبت আমি গেছি গেলাম জালাসাত সে সে বসেছে বসলো জালাস্তি তুমি বসেছে তুমি বসেছে বসেছো, যদি কষ্ট হয় একটাই বলো, সমস্যা, তুমি বসেছো, শেষ, ওকে। বসেছো হুম। জালাস্তু আমি বসেছি বসলাম হুম। তারপরে বলো। قرأت সে পড়েছে পড়লো قرأتي তুমি পড়েছো পড়লে قرأت আমি পড়েছি পড়লাম হুম। فعلت সে করেছে করলো ফাআলতি তুমি করছো করলে ফালতু আমি করেছি করলাম হ্যাঁ। খারাজাত সে বের হলো হইলে হয়েছে সে বের হয়েছে সে বের হলো হ্যাঁ। খারাজতি তুমি বের হয়েছো বের হলো হলে হ্যাঁ। খারাজটা আমি বের হয়েছি বের হলাম হুম। ذهبت তুমি ذهبت এটা ওই আমি ওই ওই যে ওইটা বাদ দাও, ওই পাশে চলে গেছে এটা। তারপর কারা বলছো, কাতাবা বলো, কাতাবা কাতাবাত, কাতাবতা كتب কাতাবতি কাতাব। كتب 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 كتبت كتب কাতাবা কাতাবাত, হ্যাঁ। كتبت كتبت কাতাবতু كتبت কাতাবতু। এখন পৃষ্ঠা একটু উপরে উঠান, এই যে মাস্টারে যান, ক্রিয়ামূলে যান, পৃষ্ঠার উপরের দিকে, হ্যাঁ, এখান থেকে। আচ্ছা, তো দেখেন প্রথমে আমরা এখান থেকে ফেল গুলো, মাস্টার গুলো দেখেন বা ক্রিয়ামূল গুলো দেখেন, এখান থেকে আমরা ফেল শিখবো। আল ফিআলু হচ্ছে কাজ করা, তো বলতে হবে ফাআলা ফাআলাত সে কাজ করেছে, ফাআলতা ফাআলতি তুমি কাজ করেছো, ফাআলতু আমি কাজ করেছি। তারপর আল খুরুজু বের হওয়া, খারাজা খারাজাত সে বের হয়েছে, খারাজতা খারাজতি তুমি বের হয়েছো, খারাজতু আমি বের হয়েছি। তারপর আল কিতাবাতু লেখা, কাতাবা কাতাবাত সে লিখেছে, কাতাবতা কাতাবতি তুমি লিখেছো, কাতাবতু আমি লিখেছি। তারপর আজ জাহাবু জাহাব হচ্ছে যাওয়া, জাহাবা জাহাবাত সে গিয়েছে, জাহাবতা জাহাবতি তুমি গিয়েছো, জাহাবতু আমি গেছি। তারপর আর রুজু ফেরা, তাহলে রাজা রাজা রাজাআত সে ফিরেছে, রাজাতা রাজাতি তুমি ফিরেছো, রাজাতু আমি ফিরেছি। তাহলে রাজা রাজাআত সে ফিরেছে, রাজাতা রাজাতি তুমি ফিরেছো, রাজাতু আমি ফিরেছি। তারপর আল জুলুসু বসা, জালাসা জালাসাত সে বসেছে, জালাস্তা জালাস্তি তুমি বসেছো, জালাস্তু আমি বসেছি। আল্লাহ আবু খেলা, এটা নিচে নাই, আল্লাহ আবু খেলা, লাইবা লাম আইন যে রাই, এটা একটু ভিন্ন। সবগুলো ফাআলা ফাআলা, এগুলো হচ্ছে ফাইলা ওজনে, ফাআলা ফাআলা আগে গেছে, এগুলো হচ্ছে ফাইলা। তাহলে লাইবা লাইবাত, লাইবা লাইবাত, লাইবতা লাইবতি লাইবতু, লাইবা লাইবাত সে খেলেছে, লাইবতা লাইবতি তুমি খেলেছো, লাইবতু আমি খেলেছি। লাইবা লাইবাত সে খেলেছে, লাইবতা লাইবতি তুমি খেলেছো, লাইবতু আমি খেলেছি। আবার বলি, ফাআলা ফাআলাত সে করেছে করলো, ফাআলতা ফাআলতি তুমি করেছো, ফাআলতু আমি কাজ করেছি। খারাজা খারাজাত সে বের হয়েছে, খারাজতা খারাজতি তুমি বের হয়েছো, খারাজতু আমি বের হয়েছি। তারপর আল কিতাবাতুল লেখা, কাতাবা কাতাবাত সে লিখেছে, কাতাবতা কাতাবতি তুমি লিখেছো, কাতাবতু আমি লিখেছি। তারপর জাহাবা
আযহাবু যাওয়া, যাহাবা যাহাবাত সে গিয়েছে, যাহাবতা যাহাবতি তুমি গিয়েছো, যাহাবতু আমি গিয়েছি। তারপর আর রুজু ফেরা, রাজা রাজাআত সে ফিরেছে, রাজাআতা রাজাআতি তুমি ফিরেছো, রাজাআতু আমি ফিরেছি। আল জুলুসু বসা, জালাসা জালাসাত সে বসেছে, জালাস্তা জালাস্তি তুমি বসেছো, জালাস্তু আমি বসেছি। আল্লাহবু খেলা, লাইবা লাইবাত সে খেলেছে, লাইবতা লাইবতি তুমি খেলেছো, লাইবতু আমি খেলেছি। কেউ কি বলতে পারবেন এরকম? সমস্যা নাই, আস্তে আস্তেই বলেন, তুমি বলতে পারলেই হবে। ট্রাই করেন, ক্রিয়া দেখে দেখে বলেন। الفعل فعل فعل فعلت সে সে করেছে করলো হুম, ফাআলতা ফাআলতি তুমি করেছো করলে হ্যাঁ, ফাআলতু আমি করেছি করলাম তারপরেটা বলো তো। আল খুরুজু খারাজা। আল খুরুজু বের হওয়া খরাজা খরাজাত সে সে বের হলো হুম, সে বের হলো বের হলো সে বের সমস্যা হয়েছে নাই, বের এক- হলো একটা বললেই হবে, বাংলা সবগুলো বলা জরুরি না, একটা বললেই চলে। হ্যাঁ, একটাই বলো। সে বের হয়েছে, শেষ, এনাফ। خرج خرجت خرجت خرجتي خرجت كتب كتبت كتبت كتبتي كتبت ذهب ذهبت ذهبت ذهبتي ذهبت رجع رجعت 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 رجعتي رجعت جلس جلست 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 لعب لعبت لعبت لعبتي لعبت হ্যাঁ, ঠিক আছে। আর কেউ কি বলতে পারবেন? জি উস্তাদ, জি ইনশাল্লাহ আমি বলি একবার। জি জি, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ফিআলু কাজ করা, ফাআলা ফাআলাত ফাআলতা ফাআলতি ফাআলতু। আল খুরুজু বের হওয়া, খরাজা খরাজাত খরাজতা খরাজতি খরাজতু। আল কিতাবাতু লেখা, কাতাবা কাতাবাত কাতাবতা কাতাবতি কাতাবতু। আল যাহাবু যাওয়া, যাহাবা যাহাবাত যাহাবতা যাহাবতি যাহাবতু। আর রুজুউ ফেরা, রজা রজাআত রজাআতা রজাআতি রজাআত। আল জুলুসু বসা, জালাসা জালাসাত জালাস্তা জালাস্তি জালাস্তু। আল লা'বু আল লা'বু খেলা, লাইবা লাইবাত লাইবতা লাইবতি লাইবতু। আর কেউ কি বলতে পারবেন? বলেন একজন। জি উস্তাদ, আমি বলবো। জি, ইনশাল্লাহ বলুন। আল ফি'ল কাজ করা, ফাআলা ফাআলাত সে করেছে, ফাআলতা ফাআলতি তুমি করেছো, তুমি কাজ করেছো, ফাআলতু আমি কাজ করেছি। আল খুরুজু বের হওয়া, খরজা খরজাত সে বের হয়েছে, খরজতা খরজতি তুমি বের হয়েছো, খরজতু আমি বের হয়েছি। আল কিতাবাতু লেখা, কাতাবা কাতাবাত সে লিখেছে, কাতাবতা কাতাবতি তুমি লিখেছো, কাতাবতু আমি লিখেছি। আর যাহাবু যাওয়া, যাহাবা যাহাবাত সে গিয়েছে, যাহাবতা যাহাবতি তুমি গিয়েছো, যাহাবতু আমি গিয়েছি। আর রুজু ফেরা, রজা রজাআত সে ফিরেছে, রজাআতা রজাআতি তুমি ফিরেছো, রজাআতু আমি ফিরেছি। আল জুলুসু বসা, জালাসা জালাসাত সে বসেছে, জালাস্তা জালাস্তি তুমি বসেছো, জালাস্তু আমি বসেছি। আল লা'বু খেলা, লাইবা লাইবাত সে খেলেছে, লাইবতা লাইবতি তুমি খেলেছো, লাইবতু আমি খেলেছি। ঠিক আছে। আর কেউ কি বলবেন? ট্রাই করেন, সমস্যা নাই, আস্তে আস্তে বলেন। প্রথমে একটু সমস্যা হবে, পরে ঠিক হয়ে যাবে। ফাআলা ফাআল ফাআলা ফাআলাত সে করেছে করলো। ফাআলতা ফাআলতি তুমি করেছো করলে। ফাআলতু আমি করেছি করলাম। যাহাবা যাহাবাত সে গিয়েছে গেল। যাহাবতা যাহাবতি তুমি আপনি গিয়েছো গেলে। হ্যাঁ, আচ্ছা, বলেন। যাহাবতু আমি গিয়েছি গেলাম।
জালাসা জালাসাত, সে বসেছে বসলো। জালাস্তা জালাস্তি, তুমি বসেছো বসলে। জালাস্তু, আমি বসেছি বসলাম। খারাজা খারাজাত, সে বের হয়েছে বের হলো। খারাজতা খারাজতি, তুমি বের হয়েছো বের হলে। খারাজতু, আমি বের হয়েছি বের হলাম। হুম, রাহাবতু, আমি গিয়েছি গেলাম। শেষ। কারাহা কারাত, সে পড়েছে পড়লো। কারাতা কারাতি, তুমি পড়েছো পড়লে। কারাতু, আমি পড়েছি পড়লাম। জালাসা জালাসাত, সে বসেছে বসলো। জালাস্তা জালাস্তি, তুমি বসেছো বসলে। জালাস্তু, আমি বসেছি বসলাম। আর কেউ কি বলবেন? হ্যাঁ, কেউ থাকেন তাহলে একটু বলার চেষ্টা করেন, ভালো হবে। আর কিছু শব্দ আছে ওগুলো পরের পৃষ্ঠা একটু জানতো। এই যে উপরে এগুলো আমরা পড়ে এসেছি আগে। মিন হচ্ছে থেকে, ইলা হচ্ছে দিকে বা পর্যন্ত বোঝায়, আলা উপরে বোঝায়। তারপর হচ্ছে বা, বা হচ্ছে কোনো কিছুর উপরে, কোনো কিছুর কারণে বা দ্বারা সামনে আসবে, যে বিল কালামি কলম দ্বারা। আমি লিখেছি, কাতাবতু লিখেছি, বিল কালামি কলম দিয়ে, কলম দ্বারা। তাহলে বা, এটা এটা একটা হরফুল জর, যেটা হচ্ছে কোনো কিছুর দ্বারা, মাধ্যম, কারণ বোঝায়। তারপর ফিল মাসজিদি, ইলাল মাসজিদি, ইলাল মুআল্লিমি শিক্ষকের দিকে, আলাল কুরসি চেয়ারের উপরে, চেয়ারে, ইলাল মাসজিদি মসজিদে। তারপর নিচে দেখেন, এই পৃষ্ঠার নিচে একটু স্ক্রল করেন, নিচে আছে মা। মা একটা শব্দ আছে। মা অর্থ হচ্ছে সাথে, সঙ্গে, সাথে সঙ্গে মা। তারপর হচ্ছে মাল আবুন। মাল আবুন হচ্ছে খেলার মাঠ। মানজিলুন হচ্ছে গড়, গৃহ, বাড়ি। তারপর হচ্ছে সুম্মা, সুম্মা হচ্ছে অতঃপর। তো তারপরে এর পরের পৃষ্ঠা আবার আছে। পরের পৃষ্ঠা যান নিচের দিকে। পরের পৃষ্ঠা নিচে হুনা আছে। হুনা হচ্ছে এখানে, হুনা হচ্ছে এখানে, হুনাকা সেখানে। তো এই শব্দগুলো একটু একটু মুখস্থ করে নেবেন। আর ফেলগুলো, বিশেষ করে ফেলগুলো, শব্দগুলো সম্ভব হলে বলে দুই একটা আছে মুখস্থ হবে। বাকি ফেলগুলো ভালো করে ঠোঁটস্থ করে নিয়ে আসবেন ইনশাল্লাহ, তাহলে আমাদের সামনের ক্লাসগুলো বুঝতে সহজ হবে এবং পড়তে সহজ হবে। তো আজকে কি আর কারো কোনো কিছু জানার আছে নাকি এ পর্যন্ত সবার ঠিক আছে সবকিছু? যদি কোনো কিছু জানার থাকে বলেন, সমস্যা নেই। আশা করি সবাই মনে হয় বুঝতে পারছেন ক্লাসটা। আচ্ছা, তাহলে ঠিক আছে। আপনারা এই, হ্যাঁ বলেন, কিছু বলার থাকলে বলেন। জি না ওস্তাদ, কিছু বলার নাই। জাযাকুমুল্লাহ খাইরান। আচ্ছা, আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাইলে আপনারা ইয়ে করবেন, এই আগামী ক্লাসের আগে এই ফেল গুলো, বিশেষ করে ফেল গুলো মুখস্থ করে নেবেন। ইনশাল্লাহ আমরা সামনে থেকে এই ফেল বা ক্রিয়ার ব্যবহার শিখবো এবং এটা ব্যবহার করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন। আজকে ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।